নমস্কার। ভক্ত ভগবানের কথা এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। শ্রীরামকৃষ্ণের কাছে গৃহভক্তরাও এসেছেন, ত্যাগী সন্তানও এসেছেন। সন্ন্যাসী পার্ষদ আর গৃহী পার্ষদ, এদের মধ্যে কে বেশি বড়, এই ভেদাভেদ নিরর্থক, কারণ এরা প্রত্যেকেই স্বমহিমায় বিরাজিত। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে পুঁথিকার লিখেছেন, ভক্ত মধ্যে ছোট বড় জ্ঞান হয় ভ্রম, সকলে আমার পূজ্য বুঝিবে এমন। ছোট বড় বিচারেতে নাহি অধিকার, সকলে বুঝিবে রামকৃষ্ণ পরিবার। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণের গৃহী পার্ষদ শ্রী দেবেন্দ্রনাথ মজুমদার। দেবেন্দ্রনাথ বৈরাগ্যের তাড়নায় ঠাকুরের কাছে এসে সন্ন্যাস গ্রহণের জন্যে ব্যাকুল প্রার্থনা জানিয়েছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে নিরস্ত করে সচিমাতার ভাবে একটি গান শুনিয়েছিলেন। কেন নদে ছেড়ে সোনার গৌর দণ্ডধারী হবি, ও তোর ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া তার দশা কি করিবি। একে বিশ্বরূপের শোকে শক্তিশীল রয়েছে বুকে, তুইও কি অভাগী মাকে অকুলে ডুবাবি। দেবেন্দ্রনাথ বিবাহিত ছিলেন, ঘরে তার স্ত্রী ছিলেন, আর সব থেকে বড় কথা তার মা ছিলেন। দেবেন্দ্রনাথের বড় ভাই মারা গিয়েছিলেন, তাই তার জননী পুত্র শোকে শোকস্তব্ধ ছিলেন। তাই ঠাকুর এই গৌরবর্ণ সুদর্শন দেবেন্দ্রকে বলেছিলেন, কেন নদে ছেড়ে সোনার গৌর দণ্ডধারী হবি, ও তোর ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া তার দশা কি করিবি। একে বিশ্বরূপের শোকে শক্তিশীল রয়েছে বুকে, তুইও কি অভাগী মাকে অকুলে ডুবাবি। যশোর জেলার জগন্নাথপুর গ্রামে দেবেন্দ্রনাথ মজুমদার 1844 সালের 24শে পৌষ জন্মেছিলেন। মজুমদার উপাধি, বন্দ্যোপাধ্যায় বংশে তিনি জন্মেছেন, ব্রাহ্মণ বংশে। তার বাবা প্রসন্ননাথ যখন দেবেন্দ্রনাথের বয়স 2 মাস তখন মারা গিয়েছিলেন। বাবার মৃত্যুর পর জ্যাঠাই তার অভিভাবক হয়েছিলেন। তার দাদা সুরেন্দ্র জ্যাঠার কাছে কলকাতায় গিয়ে পড়াশোনা করতেন। দেবেন্দ্রর তুলনায় তিনি 5 বছরের বড় ছিলেন। দেবেন্দ্র ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন। দৌরাত্ম্যের শাসন করবার জন্যে তার মাতা যখন তাকে ছুটে গিয়ে ধরতে গেছেন, তিনি একেবারে লাফিয়ে পালাবার চেষ্টা করেছেন, আর লাফিয়ে পড়ে তার বাঁ হাতটি ভেঙে যায়। সেই হাড় আর জোড়ে না, চিরকালই তার বাঁ হাতটি একটু বেঁকা ছিল। পড়াশোনায় মন ছিল না ঠিকই, কিন্তু তার হাতের লেখা খুব সুন্দর ছিল। হিসাব দলিলপত্র তিনি খুব ভালো লিখতে পারতেন। আর রাখাল বালকদের সঙ্গে তিনি মাঠে গিয়ে আকাশ ধরতে যেতেন। ছুটে যখন ক্লান্ত হয়ে যেতেন, তখন তার অভিজ্ঞতার কথা তিনি সুন্দর একটি গানে ব্যক্ত করেছিলেন। সৃষ্টি জোড়া তোমার মায়া, কায়া নয় কেবলই ছায়া,
মাঠের মাঝে আকাশ ধরা, ঘুরে সারা চারিধারে। জ্যাঠার মৃত্যুর পর দেবেন্দ্র কলকাতায় যান পড়াশোনা করতে, কিন্তু 4-5 বছর পরই তিনি স্কুল ছেড়ে দিয়েছিলেন। মাত্র 21 বছর বয়সে সুরেন্দ্র সংসারের ভার নিয়েছিলেন, তাই পুঁথিগত বিদ্যা তার বেশি দূর এগোতে পারেনি, কিন্তু তিনি সাহিত্য চর্চা করতেন। ইংরেজি দর্শন, ইতিহাসের প্রতি তার খুব আগ্রহ ছিল। মহিলা এবং সবিতা সুদর্শন নামে 2 কাব্যগ্রন্থ লিখেছিলেন। নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষের সঙ্গেও তার আলাপ ছিল। দুজন সাহিত্য রসিক অনেক রাত পর্যন্ত কাব্য আলোচনা করতেন, যা দেবেন্দ্রর মনেও ছাপ ফেলেছিল। তার দাদার মতো তিনিও যোগাভ্যাস করতেন এবং দীর্ঘ সাধনার পর এই যোগাভ্যাসের ফলে 64 প্রকার আসনে দেবেন্দ্রনাথের অধিকার জন্মেছিল। তার মা তাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিলেন, কিন্তু তার দাদা তার এই বিয়ের 8 বছর পরে তিনি দেহত্যাগ করেন এবং সংসারের হাল দেবেন্দ্রনাথকেই ধরতে হয়েছিল। চরম দারিদ্র, বেশিরভাগ দিনই কাটত অনশনে বা অর্ধাসনে। তিনি তখন জোড়াসাঁকোর ঠাকুরদের জমিদারি সেরেস্তায় একটা অল্প মাইনের চাকরি নিয়েছিলেন, কিন্তু সংসার চলত না, ধার করতে হতো। মনিবদের সব কথা খুলে বললে মনিব দেবেন্দ্রনাথের প্রতি সন্তুষ্ট ছিলেন। তিনি স্বেচ্ছায় তার সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছিলেন, কিন্তু ব্যয় কমাবার কথা বলেছিলেন। কলকাতায় থাকলে খরচ কমানো শক্ত হবে, সেই জন্যে তিনি হাওড়ার শালকেতে সপরিবারে চলে গিয়েছিলেন, কিন্তু সেখানকার জল হাওয়া সেটি তার স্যুট করেনি। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং কলকাতায় ফিরে এসে আহিরিটলায় নিমু গোস্বামী লেনে বাড়ি ভাড়া নিয়েছিলেন। দেবেন্দ্রনাথ প্রতিদিন যোগাভ্যাস করতেন, এর ফলে তার জ্যোতি দর্শন হতো এবং অশ্রুতপূর্ব শব্দ শ্রবণও করতেন। ভগবত দর্শনের জন্যে তার মন ব্যাকুল হয়েছিল। পাথুরিয়া ঘাটার ঠাকুর বাড়ির 3 তলায় একটা নির্জন ঘরে তিনি ঈশ্বরের চিন্তা করতেন এবং ধ্যান করতেন। তার মনের মধ্যে একটি অনুভূতি হয়েছিল, যা তিনি লিখেছিলেন। কে তোমারে জানতে পারে, তুমি না জানালে পরে, বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে। একবার মামার বাড়ি গিয়েছিলেন, সেখানে বৈঠকখানায় একটি বই পড়েছিলেন, সাধু অঘোরনাথের জীবনচরিত। সেখানে লেখা ছিল যে অঘোরনাথ ডাকাতের হাতে পড়েছিলেন, প্রাণনাশের সম্ভাবনা ছিল, কিন্তু অঘোরনাথ খুব ভগবানকে বিশ্বাস করতেন এবং ঈশ্বরের প্রতি তার এই ভক্তির পরিচয় পেয়ে দস্যুরা তাকে ছেড়ে দিয়েছিল। এইটি পড়েই দেবেন মজুমদার তার মনে
খুব উৎসাহ পেয়েছিলেন, উদ্দীপনা জেগেছিল। তার মনে হয়েছিল, কে বলে ভগবান নেই? তাহলে অঘোরনাথকে কে বাঁচালো? তিনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে চুল ছিঁড়তেন, দেওয়ালে মাথা ঠুকতেন আর বলতেন, কোথায় কে আছো দেখা দাও। এইভাবে 3 দিন 3 রাত্রি অনাহারে অনিদ্রায় কাটিয়েছিলেন। তারপর বুঝতে পেরেছিলেন, ঈশ্বরের কৃপা লাভ গুরু ছাড়া সম্ভব নয়। কালনায় ভগবান দাস বাবাজির তিনি নাম শুনেছিলেন, কালনায় যাবেন বলে স্থির করেছিলেন, কিন্তু স্টিমার ঘাটে এসে দেখলেন কালনার স্টিমার চলে গেছে। বিষণ্ণ মনে তিনি তার পরিচিত নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে ভক্তি চৈতন্য চন্দ্রিকা নামে একটা বই পেয়েছিলেন। সেই বইতেই শ্রীরামকৃষ্ণদেবের উল্লেখ ছিল, পরমহংস রামকৃষ্ণ। তার মনে হয়েছিল, পরমহংস তো খুব উচ্চ অবস্থা, ভগবত দর্শন না হলে এমন অবস্থা হয় না। তিনি কি আমার সহায় হবেন? এটি মনে হতেই তিনি দক্ষিণেশ্বরে ছুটে গিয়েছিলেন, দক্ষিণেশ্বরে যাবার কথা ভেবেছিলেন। দক্ষিণেশ্বরে পৌঁছে তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন ও প্রণাম করেছিলেন। ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, কোথা থেকে আসা হচ্ছে? দেবেন্দ্র বলেছিলেন, কলকাতা থেকে। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বংশীধারী শ্রীকৃষ্ণের মতো ত্রিভঙ্গ মুরারি হয়ে ওইভাবে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলেন, কি এমনি দেখতে? দেবেন্দ্র বলেছিলেন, না, আপনাকে দেখতে। সঙ্গে সঙ্গে ঠাকুর কাঁদো কাঁদো সুরে বলেছিলেন, আর আমায় কি দেখবে বলো? পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে, হাত দিয়ে দেখো না এই জায়গাটি, দেখো দেখি হাড় ভেঙেছে কিনা, বড় যন্ত্রণা, কি করি? দেবেনবাবু স্পর্শ করে দেখেছিলেন। ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গা, সারবে তো? দেবেন্দ্র, আজ্ঞে সেরে যাবে। ঠাকুর তখন মহা উৎসাহে সবাইকে বলেছিলেন, ওগো, ইনি বলছেন আমার হাত সেরে যাবে, ইনি কলকাতা থেকে এসেছেন। দেবেন্দ্রর মনে হয়েছিল, এর ঢং না তো, আমি সাধু দর্শনে এলাম আর ইনি যেন আমাকে বাকসিদ্ধ বানিয়ে দিলেন। এত সরল বিশ্বাস কি মানুষের হতে পারে? নাকি এ সমস্তই ঢং? ঠাকুরের আদেশে ঠাকুরের ভক্ত হরিশ সন্দেশ ও জল এনে দেবেন্দ্রকে দিয়েছিলেন। ঠাকুর দুপুরে বিষ্ণু মন্দিরের প্রসাদ তাকে এনে দিয়েছিলেন। দেবেন্দ্রর মনে হয়েছিল ঠাকুর অন্তর্যামী, তার কৃষ্ণপ্রীতি এবং তিনি যে নিরামিষ খান সেটি ঠাকুর বুঝেছেন এবং কৌশলে তার শ্রীঅঙ্গ স্পর্শ করে দিয়েছেন। তিনি সাধু দর্শন করতে এসেছেন, যা ভেবে এসেছেন, যে ধারণা নিয়ে এসেছেন, এসব কিছু তার সঙ্গে মিলছে না বটে, কিন্তু এই যে দেবদুর্লভ ভাব, এটা যেন তার কল্পনার অতীত। খাওয়ার পর একটু বিশ্রাম করলেন, সমস্ত দেবালয়ে প্রণাম করলেন। তারপর ঠাকুরের কাছে তিনি যখন এলেন, তখন তার মুখ শুকনো, গা গরম, অসুস্থ বোধ করছেন জেনে ঠাকুর তাকে কলকাতায় পাঠিয়ে দিলেন এবং তার সঙ্গে বাবুরাম মহারাজকেও পাঠালেন।
কলকাতায় ফিরে তিনি টলতে টলতে এক আত্মীয়ের বাড়িতে গেলেন। সেখান থেকে আর নিজের বাড়িতে ফিরে যেতে পারলেন না। প্রবল জ্বর, অচৈতন্য, 41 দিন এভাবে কেটেছিল। রোগ যন্ত্রণার মধ্যে অচৈতন্য অবস্থায় তিনি খালি বলতেন, ঠাকুর বাড়িতে শৌচ প্রস্রাব করা ভালো হচ্ছে না। অর্থাৎ তার মনে হতো তিনি দক্ষিণেশ্বরেই আছেন। সুস্থ হয়েও তিনি দক্ষিণেশ্বরে যেতে চাইতেন না। তার মনে একটা আতঙ্ক হয়েছিল। তার মনে হতো দক্ষিণেশ্বরে গেলে যেন তার আবার প্রাণ নিয়ে টানাটানি হবে। তার থেকে ব্রাহ্মণের শরীর, গায়ত্রী জপ বেশ করে করলেই হবে, এইটি তিনি ভাবতেন। কিন্তু কিছুদিনের মধ্যে তিনি আবার তার বন্ধু নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন এবং সুলভ সমাচার পড়তে লাগলেন। সেখানে লেখা ছিল যে পরমহংসদেব বলরাম বসু মহাশয়ের বাড়িতে আসবেন। ঠাকুরের এমন দুর্নিবার আকর্ষণ যে দেবেনবাবুকে টেনে নিয়ে এলো বলরাম মন্দিরে। সেখানে ঠাকুর কীর্তনানন্দে ভাবস্ত। কিছুক্ষণের মধ্যেই তার সমাধি হলো। সবাই পদধূলি নিচ্ছেন, দেবেনবাবুও নিলেন। কিন্তু প্রণামের সঙ্গে সঙ্গে ঠাকুর দেবেন্দ্রর পিঠে হাত দিয়ে বললেন, কি গো, কেমন আছো? এতদিন ওখানে যাওনি কেন? আমি যে তোমার কথা প্রায়ই ভাবি। দেবেনবাবু বললেন, আজ্ঞে ভালো আছি, বড় অসুখ করেছিল, তাই যাওয়া হয়ে ওঠেনি। ঠাকুর বললেন, ওখানে যেও, কেমন, যাবে তো? দেবেনবাবু বললেন, আচ্ছা যাব বই কি। একদিন দেবেন্দ্রনাথ মজুমদার শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে বললেন, আমার বড় ইচ্ছা আপনার কাছে মন্তর নিই। ঠাকুর বললেন, কি করব বাপু, আমি তো কাউকে মন্তর দিই না। দেবেন্দ্রনাথ দুঃখিত হলেন। আরেকদিন গঙ্গা স্নান করে তিনি পট্টবস্ত্র পরে ফুল, মালা, ফুলের তোড়া নিয়ে ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর খুশি হয়ে বললেন, বেশ ফুল, বেশ মালা তো, যাও ঠাকুরদের দিয়ে এসো। দেবেন্দ্র জানালেন, এই মালা তাঁরই জন্যে। ঠাকুর কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে বললেন, ফুলে দেবতার ও বাবুদের অধিকার, তুমি আমায় কি ঠাওরাও? অভিমান ভরে দেবেন মজুমদার বলেছিলেন, এ দুয়ের মধ্যে একটা মনে করেছি। ঠাকুর ফুলের তোড়াটি নিলেন, বাকিগুলো কালী মায়ের ঘরে দিয়ে আসতে বললেন। এরপর তার মনে হতো শ্রীরামকৃষ্ণ যেন তার সঙ্গেই আছেন। ঘরে মনে হতো তার পাশে তিনি দাঁড়িয়ে আছেন। পথ চলার সময় মনে হতো ঠাকুর তার সামনে সামনে চলেছেন, সর্বদা তাকে রক্ষা করছেন। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর শৌচে যাবেন, তিনি গারু ও গামছা নিয়ে তার পিছন পিছন চললেন। ঠাকুর বললেন, তুমি কেন নিয়ে এসেছো? তোমার সঙ্গে যে আমার ও ভাব নয়। দেবেন মজুমদার ভেবেছিলেন, আমি কি এতই হীন যে গারু গামছা বইবারও অধিকার নেই? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, দেখো, তোমায় কিছু করতে হবে না, তুমি সকালবেলা আর সন্ধেবেলা হাততালি দিয়ে হরিনাম করো, তাহলেই হবে। হরিনাম চৈতন্যদেব প্রচার করেছিলেন, বড় সিদ্ধ নাম, আর এখানে আনাগোনা করলে সব হয়ে যাবে।
কিছুদিন পরে ঠাকুর আবার তাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গা, তুমি যে এখানে আসছো যাচ্ছ, তা কি বুঝলে, কি হলো? তিনি বলেছিলেন, তা মশাই, এমন কিছু বিশেষ তো বুঝতে পারছি না, তবে ধর্ম সম্বন্ধে কি ঈশ্বর সম্বন্ধে জানবার জন্যে আর কোথাও যেতে ইচ্ছা হয় না, আর মনটাও তেমন হাঁকপাক করে না। ঠাকুর বলেছিলেন, তুমি অনেক করেছো বটে, কিন্তু খাপে খাপে লাগেনি। কি জানো, যে ঘরের যে। একদিন দেবেন্দ্র ধ্যানাবস্থায় দর্শন করেছিলেন। সাদা শাড়ি পরা আর তিলক কাটা কয়েকটি স্ত্রীলোক একে একে তাকে প্রণাম করে চলে গেল। ঠাকুর শুনে বলেছিলেন, ওরা অবিদ্যার সহচরী, তোমায় প্রণাম করে চলে গেল। একদিন তার মনে হয়েছিল তার দেহ যেন তার থেকে পৃথক হয়ে পড়ে আছে। তার মনে ভয় হয়েছিল, তবে কি দেহত্যাগ হলো? তার মনে হয়েছিল যেন তিনি দেহ থেকে আলাদা। কখনো কখনো তার মন আনন্দে ভরে যেত। বিষয়ের সংস্পর্শ একেবারে অসহ্য বলে মনে হতো, আত্মীয় স্বজনকে কালসাপ বলে মনে হতো, আর গুরু ভাইদের সান্নিধ্য লাভ তিনি সবসময় করতে চাইতেন। এসব কথা ঠাকুরকে জানালে ঠাকুর শ্রী শ্রী জগদম্বার কাছে প্রার্থনা করেছিলেন, মা, ওকে এত দিস না, আহা, ও ছাপোষা লোক, ওর মুখ চেয়ে অনেক গুলি রয়েছে। অর্থাৎ সংসারী লোক তো, এত কিছু পেলে সংসার ত্যাগ করতে চাইবে। তাই মা কালীকে বলেছিলেন, মা, ওকে এত দিস না। এবার দেবেন মজুমদার তার কাছে যেই আসতো, তিনি ঠাকুরের কাছে টেনে আনার চেষ্টা করতেন। তাঁরই কৃপায় অক্ষয় মাস্টার, অক্ষয় কুমার সেন শ্রীরামকৃষ্ণ চরণে আশ্রয় পেয়েছিলেন। ঠাকুরকে পরীক্ষা করবার জন্যে দেবেনবাবু একদিন ঠাকুরের চৌকির তোষকের কোণে রূপোর 2 আনা রেখে দিয়েছিলেন। ঠাকুর যতবার বসতে চান, বসতে পাচ্ছেন না। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গা, এমন হচ্ছে কেন? আমি বিছানা ছুঁতে পারছি না কেন? আরেক দিনের ঘটনা, ঠাকুর বলেছিলেন, একজন মহিলার জন্যে তার মন কেমন করছে। তিনি তাকে খুব ভালোবাসেন, আর সেই মহিলাও ঠাকুরকে খুব ভালোবাসেন। তিনি ঠাকুরের জন্য রসগোল্লা পাঠিয়েছেন। সেই রসগোল্লার মধ্যে থেকে একটা রসগোল্লা ঠাকুর দেবেন্দ্রকে খেতে দিয়েছিলেন। দেবেন মজুমদারের সন্দেহ হয়েছিল। একদিন ঠাকুর গাড়ি করে যাচ্ছেন, দেবেনও তার সঙ্গে গিয়েছিলেন। তারা এসে পৌঁছেছিলেন যদু মল্লিকের বাড়ি। বাড়িতে ঢুকেই ঠাকুর একা অন্দরমহলে চলে গেলেন। দেবেন্দ্ররও সন্দেহ চরমে পৌঁছল। এই সময় মাস্টার মশাই একটি গান ধরেছিলেন, আমার গোরার সঙ্গী হয়েও ভাব বুঝতে নাল্লুম রে, গোরা বন দেখে বৃন্দাবন ভাবে, গোরা কার ভাবেতে মাতোয়ারা, ভাব বুঝতে নাল্লুম রে। মানে তার ভাব, তার সঙ্গী হয়েও আমরা বুঝতে পারলাম না।
ঠাকুর বাইরে এসে অসমাপ্ত গান সমাপ্ত করেছিলেন। এমন সময় সবাইকে জলযোগের জন্য ভিতরে যেতে বলা হলো। দেবেন্দ্র ভিতরে গিয়ে দেখলেন এক বৃদ্ধা বাৎসল্য রসে নিমজ্জিত হয়ে ঠাকুরকে খাওয়াচ্ছেন, আর ঠাকুরও 5 বছরের ছেলের মতো তার কাছ থেকে খাচ্ছেন। এই ভক্তিমতী মহিলা ছিলেন যদু মল্লিকের মাসি। দেবেন্দ্র অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। যোগানন্দ মহারাজেরও এমন অবস্থা হয়েছিল। একদিন যোগানন্দ মহারাজ, আপনারা সবাই জানেন, শ্রীরামকৃষ্ণের ঘরে তিনি ছিলেন রাত্রে। হঠাৎ তিনি দেখেন ঠাকুর ঘরে নেই। এদিক ওদিক খুঁজেও তিনি ঠাকুরকে দেখতে পেলেন না। তিনি তখন নহবতের দিকে গেলেন। এমন সময় ঠাকুর চটি চটচট করে পঞ্চবটির দিক থেকে এসে যোগানন্দ স্বামীকে বললেন, তুই এখানে দাঁড়িয়ে? তা ভালো, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে মানবি। তিনি যে অজ্ঞানতা বশত তার মনে যে কুচিন্তা সেটি এসেছিল, তার জন্যে তিনি সারা জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করেছিলেন যোগানন্দ স্বামী, শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের। নহবতের কাছে গিয়ে তিনি শ্রী শ্রী মাকে ধ্যানস্থ দেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন শ্রী শ্রী মা কোনো সাধারণ মানবী নন। তা সেদিন দেবেন্দ্রনাথ মজুমদারেরও মনে খুব ধিক্কার এসেছিল। তিনি আদালতে চাকরি করতেন, তাই তাকে বিদেশি পোশাক পরতে হতো। এই সব পোশাকে আদালতের নথিপত্র নিয়ে দক্ষিণেশ্বরে গেলেও তিনি ঠাকুরের ঘরে ঢুকতে চাইতেন না। ঠাকুর বলেছিলেন, তোমাদের ওতে কোনো দোষ হবে না, তুমি ভিতরে এসো। একদিন ঠাকুরের জন্য তিনি গরম মিহিদানা নিয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। রাস্তায় একজন মুসলমান তার পাশে বসেছেন, তিনি কথা বলছেন আর মুখ থেকে থুতু বেরোচ্ছে। সেই জন্যে তিনি ঠিক করলেন যে মিহিদানাটা অপবিত্র হয়েছে, ঠাকুরকে দেওয়া যাবে না। তিনি ঘরের এক কোণে সেটা রেখে দিলেন। কিন্তু ঠাকুর কিছুক্ষণ পরেই বললেন যে তার খুব খিদে পেয়েছে এবং সেই মিহিদানাটা নিয়ে আনন্দের সঙ্গে খেতে শুরু করে দিলেন। ভগবান শুধু ভক্তি দেখেন, ভক্তের মন দেখেন। পরে তার মনে হয়েছিল, সত্যি তো ভগবান যদি ভক্তের ভাব না দেখে আচরণ দেখেন, তবে দুর্বল মানুষ কোথায় দাঁড়ায়। সবাই ঠাকুরকে নিজের গৃহে নিয়ে যেতেন, আমোদ আহ্লাদ করতেন, তার সেবা করতেন। দেবেন্দ্রেরও মনে হয়েছিল, কিন্তু ঠাকুর বলেছিলেন, গাড়ি ভাড়া যে অনেক লাগে, তোমার আয় তেমন নয়। তখন দেবেন্দ্র হেসে বলেছিলেন, তা হোক মশাই, ঋণং কৃত্যাং ঘৃতং পিবেত, মানে ঋণ করেও ঘি খাবো। ঠাকুর গিয়েছিলেন এবং দেবেন্দ্র খুব তার সেবা করেছিলেন। ঠাকুর বলেছিলেন, তোমাদের পরিবারের সবাইকে নিয়ে দক্ষিণেশ্বরে এসো। এবং দক্ষিণেশ্বরে যখন তারা গিয়েছিলেন, তখন দেবেনবাবুর মা শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের সঙ্গে আলাপ হতে তিনি খুব খুশি হয়েছিলেন। একদিন স্বামী বিবেকানন্দ দেবেনবাবুকে ধরে বসেছিলেন যে তাকে সন্ন্যাসী হতেই হবে। দেবেন্দ্রবাবু বলেছিলেন সেটি সম্ভব নয়, কারণ ঠাকুর তাকে বারণ করেছিলেন। তখন স্বামীজি তাকে
সন্ন্যাসীর বেশে সাজিয়েছিলেন। তার মনে এমন বৈরাগ্যের সঞ্চার হয়েছিল যে তিনি তার মামা যিনি সঙ্গে ছিলেন বলেছিলেন, আমি বাড়ি যাব না। মামা জোর করে তাকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই ঘোর প্রায় 1 মাস ছিল। দেবেন্দ্রনাথ প্রায় বাহ্য জ্ঞান হারাতেন, সমাধিস্থ হতেন। তাই গিরিশ ঘোষ একদিন বলেছিলেন, দেখো দেবেনবাবু, আমার এখানে ভাবটাপ করো না, ওতে আমার বড় ভয় করে। তার কাছে একজন পণ্ডিত এসেছিলেন, এসে তাকে বলেছিলেন, সসীম মনের দ্বারা অসীম ভগবানের ধারণা কিভাবে হতে পারে? এই কথা শুনে তার ঘরে একটি মা কালীর ছবি ছিল। তিনি সেই ছবিটির দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকার পরেই বাহ্যজ্ঞান শূন্য হয়েছিলেন। তারপর তার যখন ভাবের উপশম হলো, তখন সেই পণ্ডিতের সঙ্গে তার শিষ্য ছিল। সেই শিষ্যটি আবার যখন দেবেনবাবু প্রকৃতস্থ হয়েছিলেন, তাকে একই কথা বলেছিলেন যে সসীম মনের দ্বারা অসীম ভগবানের ধারণা কিভাবে হতে পারে। সেই শুনে পণ্ডিত তার শিষ্যকে রেগে গিয়ে বলেছিলেন, বাপু, তোমার চেয়ে মূর্খ তো আর দেখিনি। চোখের সামনে দেখলে কি করে মনের দ্বারা ঈশ্বরের ধারণা হলো, তবু আবার সেই একই কথা তুমি জিজ্ঞাসা করছো। আয়ের অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সংসারে আবার টানাটানি শুরু হলো। তখন মিনার্ভা থিয়েটারে তিনি ক্যাশিয়ারের পদ নিয়েছিলেন। সকালে জমিদারি সেরেস্তায় কাজ করতেন, রাতে থিয়েটারে কাজ করতেন। সেখানে তখনকার দিনের থিয়েটারে অনেক বারবনিতা তারা থাকতেন এবং সেই সব বারবনিতাদের গৃহ থেকে নিয়ে আসতে হতো, তাদের আবার বাড়িতে নিয়ে যেতে হতো। এই সঙ্গদোষে তার মনে নানা রকম কুচিন্তা আসতে শুরু করলো। পরে সেই থেকে তার আত্মগ্লানি হলো। তখন নাগমশাই তাকে বলেছিলেন, কাজলের ঘরে কাজ করতে গেলে গায়ে দাগ লাগেই, তা ভয় কিসের? গুরু সঙ্গী আছেন, ধুয়ে দেবেন। কাজলের ঘরে থাকলে কালি লাগবেই। পরে তিনি বলেছিলেন, ঠাকুরই তাকে রক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন, লোকে আমার জীবনের এই সময়কার ঘটনা জানতে পারলে বুঝতে পারবে যে জীবনে একবার মন্দ কাজ করলে যে তাকে ভগবানের পথ থেকে জন্মের মতো বিচ্যুত হতে হবে তার কোনো কারণ নেই। আমি সেই সময় কত গর্হিত কাজ করেছি, তা সত্ত্বেও দয়াময় ঠাকুর আমায় ত্যাগ করেননি। জীবনের এই সময়কার কথা তিনি স্বামী বিবেকানন্দকেও জানিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, একটানা উন্নতি প্রকৃত মহত্বের পরিচায়ক নহে, প্রত্যুত প্রতি পদস্খলনের পরে যে পুনরভ্যুত্থান, উহাই প্রকৃত মহত্ব। এরপর তার মায়ের মৃত্যু হয় এবং এন্টালির জমিদার মহেন্দ্রবাবু তিনি তাকে চাকরি দিয়েছিলেন। তিনি জমিদারির কাজ যেটি তিনি করতেন, জমিদারির সেরেস্তার কাজ ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে প্রায় 1 বছর বেকার ছিলেন। তারপর তার মায়ের মৃত্যু হয় এবং তারপরে
এন্টালি অঞ্চলের জমিদার মহেন্দ্রবাবু তাকে চাকরি দিয়েছিলেন এবং 25 টাকা মাইনের চাকরি দিয়েছিলেন। কিছুটা সংসারে আর্থিক স্থায়িত্ব এসেছিল। দেবেনবাবু সময় পেলেই এই জমিদার বাবুদের বাগানে গিয়ে জব ধ্যান করতেন, কেওড়াতলার শ্মশানে সাধন করতেন। তিনি সবসময় ফিটফাট থাকতেন, পরিপাটি থাকতেন। তার জামা কাপড় দেখে অনেকে ভাবতেন বুঝি তিনি খুব বিষয়ী আর বিলাসী। স্বামী বিবেকানন্দের বিশ্ববিজয়ের পরে কলকাতাবাসীরা শ্রীরামকৃষ্ণ পার্ষদের কাছ থেকে ঠাকুরের মহিমা শোনবার জন্যে ব্যাকুল হয়েছিলেন। এই জমিদার মহেন্দ্রবাবুর ভাই উপেন্দ্রবাবুকেই তিনি প্রথমে ঠাকুরের প্রসঙ্গ তার সঙ্গে করা শুরু করেছিলেন। পরে তিনি তার বাড়ির পাশে দুর্গাচরণ ভট্টাচার্য মহাশয়ের চালা ঘরে তিনি ধর্ম প্রসঙ্গ আলোচনা করতেন, আর অনেক লোক একত্রিত হয়ে তা শুনতেন। আরেকদিন মহেন্দ্রবাবুর ছেলে সুরেন্দ্রবাবুর অনুরোধে তিনি তাদের বৈঠকখানায় গিয়েছিলেন এবং এক সন্ন্যাসী তিনি শ্যামা সঙ্গীত গেয়েছিলেন। ভাবে বিভোর হয়ে দেবেন্দ্রনাথ মজুমদার আত্মসংবরণ করতে পারেননি। তিনি গভীর ভাব সমাধিতে নিমগ্ন হয়েছিলেন। তারপর থেকেই এন্টালি অঞ্চলের ভক্তদের মনে তিনি শ্রদ্ধার আসনে বসেছিলেন। হেমচন্দ্র বলে এক যুবক তার খুব ভক্ত হয়ে উঠেছিলেন এবং নিজের বাড়িতে 43 নম্বর দেব লেনে সেখানে তারা সবাই মিলে কীর্তন করতেন। 1900 সালের 6ই মে সেখানে সবাই মিলে কীর্তন করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি সেটিও স্থাপন করা হয়েছিল। এটি পরে শ্রী শ্রী রামকৃষ্ণ অর্চনালয় নামে খ্যাত। দেবেনবাবু এখানে ভক্তদের মধ্যে ঠাকুরের কথা, ঠাকুরের গল্প বলতেন এবং সবাই মিলে কীর্তন করতেন। এরপর তিনি শ্রীরামকৃষ্ণ সঙ্গীত রচনা করেছিলেন। তার বিখ্যাত গুরুবন্দনা, ভবসাগর তারণ কারণ হে, স্তব সঙ্গীত, ভবভয় ভঞ্জন পুরুষ নিরঞ্জন। তাছাড়া আরো অনেক সঙ্গীত তিনি রচনা করেছেন। রামকৃষ্ণ চরণ সরোজে, মজরে মন মধুকোমর, এই দু একটির উল্লেখ আমরা করলাম। ঠাকুরের ভক্তরা শ্রদ্ধার সঙ্গে এগুলি স্মরণ করেন। এই শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ে স্বামী শারদানন্দ 2 মাস ধরে শাস্ত্রপাঠ করতেন, প্রতি শনিবার আসতেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শিবানন্দ সকলে এসেছেন। গিরিশ ঘোষ এসেছেন, মাস্টার মশাই এসেছেন। স্বামীজি দেবেনবাবুকে সখী বলে ডাকতেন, তার গোপী ভাব ছিল তো।
স্বামীজি গান গাইতেন, আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে খুঁজিব যোগিন হয়ে। আর সেই গান শুনেই দেবেন মজুমদার নৃত্য করতে শুরু করতেন। কিন্তু অত্যাধিক ভাবপ্রবণতা আবার স্বামীজি পছন্দ করতেন না। তিনি বলতেন, তোমার স্নায়ু দুর্বল, তাই এমন করো, তুমি আমিষ খাও। কিন্তু আজীবন দেবেনবাবু তো নিরামিষাশী, কিন্তু স্বামীজির কথায় তিনি কয়েকবার মাছ খেয়েছিলেন। 1901 সালের 7ই মে অর্চনালয়ে শ্রীরামকৃষ্ণ মহোৎসব পালিত হয়েছিল। তার পরের বছর এই 39 নম্বর দেব লেনের বাড়িটা ভাড়া নিয়ে তিনি সেখানেই উঠে এসেছিলেন। 1904 সালে হেমচন্দ্র ঠাকুরকে রথে বসিয়ে আনন্দ উৎসব পালন করেছিলেন। সেখানে দেবেনবাবুর রচিত গান সব বালকেরা গেয়েছিলেন। শ্রী শ্রী মাও সেই উৎসবে যোগদান করেছিলেন। রথের সময় রথের রজ্জু ধরে সেই বালকেরা টেনেছিলেন এবং দেবেনবাবুর শেখানো গান গেয়েছিলেন। এলো তোর দুষ্টু ছেলে, তুষ্ট করে নে মা কোলে, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে। বেড়াই বলে যেথা সেথা, মা বুঝি তাই কোষ্ণে কথা, শুনি নাই এমন কথা, নাই ব্যথা কুপুত্র মোলে। শ্রী শ্রী মায়ের বুঝতে বাকি ছিল না যে দেবেন্দ্র বালকদের মুখ দিয়ে তার আরতি জানাচ্ছেন মায়ের শ্রীচরণে। মা পুরুষ ভক্তদের সামনে ঘোমটা দিতেন, কিন্তু এইবার ব্যতিক্রম হলো, তিনি দেবেনবাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। শেষ বয়সে তার শরীর ভালো ছিল না, তাই তিনি কিছুদিন পুরীতে থেকে মিরাটে গিয়েছিলেন, তারপর ঋষিকেশে গিয়েছিলেন। পুরীতে মিরাটে শীতলনাথ চট্টোপাধ্যায় নামে এক ভক্তের মা খুব অসুস্থ ছিলেন। দেবেনবাবু নিজের হাতে তার সেবা করেছিলেন। কিন্তু মিরাটে তখন ভীষণ শীত, দেবেনবাবুর ডবল নিউমোনিয়া হয়েছিল, প্রাণ সংশয় হয়েছিল, কিন্তু কোনো রকমে প্রাণে বেঁচে তিনি কলকাতায় ফিরে এলেন। তারপরও তিনি স্বাস্থ্য উদ্ধার করতে মধুপুর এইসব স্বাস্থ্যকর স্থানে তিনি যেতেন। যে ঘরটিতে তিনি থাকতেন সেটি অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল, স্যাঁতস্যাঁতে অর্চনালয় যে ঘরটিতে তিনি থাকতেন। তাই তার অনুরাগীরা, ভক্তরা চেয়েছিলেন যে তিনি যেন অন্য কোনো বাড়িতে স্থানান্তরিত হন। পরের দিকে তিনি দীক্ষাও দিয়েছেন, কিন্তু তার শিষ্যরা, তার ভক্তরা চেয়েছেন যে তিনি অর্চনালয়ের বাড়িটা অস্বাস্থ্যকর, সেটি ছেড়ে যেন তিনি অন্য কোথাও চলে যান। কিন্তু দেবেনবাবু রাজি হননি, কারণ এখানে বহু মহাপুরুষের পদধূলি ধন্য এই বাড়ি তিনি ছাড়তে চাননি। 1911 সালে তার শরীর আরো খারাপ হয়ে গেল, শ্বাস প্রশ্বাসের কষ্ট, তার সঙ্গে সায়াটিকার
পেনও শুরু হলো। তার মধ্যেই এপ্রিল মাসে গুড ফ্রাইডের ছুটিতে তিনি শ্রীরামকৃষ্ণের উৎসব করলেন। এত অসুস্থতার মধ্যেও তিনি ঠাকুরের প্রসঙ্গ আলোচনা করতেন। এই শ্রীরামকৃষ্ণ উৎসবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই যোগদান করেছিলেন। শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী সর্বধর্ম সমন্বয়, সেই বার্তাটি তিনি সকলের কাছে পৌঁছে দিয়েছিলেন। অবশেষে 1911 সালের 14ই অক্টোবর তার জীবন দীপ্তি নির্বাপিত হলো। তিনি গমন করলেন রামকৃষ্ণ লোকে। শ্রীরামকৃষ্ণ কৃপাধন্য দেবেন্দ্রনাথ মজুমদারের চরণে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম